রাধে রাধে বন্ধুরা, আজকে সকলে মিলে আমরা চলে যাচ্ছি মায়াপুর। এখন বাজে ভোর 5:30। তো আমরা স্টেশনে চলে এসেছি। এখন আমরা কৃষ্ণনগরের সিটি ধরে আমরা চলে যাব কৃষ্ণনগর। এই তো দেখুন, আমরা চলে এসেছি কৃষ্ণনগর। তো আমরা এখন এখান থেকে চলে যাব টোটো ধরার জন্য। এরই মধ্যে আমরা টোটো ধরে নিয়েছি। এই দেখুন, সিঙ্গাপুরের মতো আমাদের কৃষ্ণনগরেও এরকম একটা অর্ধেক মাছ আর অর্ধেক সিংহর একটা ডিজাইন আছে। এরপরে আমরা মায়াপুর ঘাটে চলে এসেছি। এখানে এসেই দেখতে পেলাম বাড়িতে বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভুর এত সুন্দর চিত্রপট দেখি মন শান্ত হয়ে যায়। এখান থেকে আমরা 3 টাকা করে টিকিট কেটে এরপর আমরা যমুনা নদী পার হয়ে চলে এসেছি ওপারে। এখনই আমরা নৌকা থেকে নেমে যাব। এই যে দেখুন, আমরা নেমে পড়েছি। নেমেই দেখতে পেলাম গৌরাঙ্গ মহাপ্রভু, রাধা গোবিন্দ। আসলে মায়াপুর আসলেই এত মন্দির, যেদিকে তাকাবেন ততই মন্দির দেখতে পাবেন, একটার পর একটা, একদম চোখ জুড়িয়ে যায় এত মন্দির দেখে। সত্যি যদি শান্তি কোথাও থেকে থাকে, এরকম তীর্থস্থানে গেলেই মনের শান্তি পাওয়া যায়। এভাবেই মন্দিরগুলো দর্শন করতে করতে আমরা চলে গেছি শিবডোবা মন্দির। এখানে না ভিতরে কোনো ভিডিও বা ক্যামেরা ছবি তোলা কোনো কিছুরই নিয়ম নেই, এর জন্য শুধু আমি বাইরে থেকেই দেখালাম। এরপরে আমরা চলে গেছি আরেকটা মন্দির, এটা হচ্ছে মায়াপুর সরস্বতী গৌরী আশ্রম। এরপর এখানে চলে গেছি। এখানে ভিডিও করার নিয়ম ছিল না, কিন্তু আমরা আগেই করে ফেলেছিলাম, আপনারাও দর্শন করুন। এরপরে আমরা চলে গেছি অন্য আরেকটা মন্দিরে। দেখুন বিদেশি ভক্তরা কত সুন্দর হরিনাম কীর্তন। সত্যি এই বিদেশিদের দেখে আমাদের অনেক কিছু শেখা উচিত। ওরা বিদেশি হয়ে আমাদের ধর্মকে আপন করে নিয়েছে, আর আমরা যেখানে সনাতনী হয়ে আমাদের ধর্মটা আমরা ঠিকমতো পালন করি না। ওরা ওদের জীবন ছেড়ে এসে আমাদের ধর্মটাকে আপন করে নিয়েছে। কত সুন্দর কৃষ্ণ নামে ওরা বিভোর হয়ে থাকে। এরপরে দেখতে পেলাম এখানে আছে জগন্নাথ মিশ্র, মাতা সচী, আর হচ্ছে তাদের কোলে গৌরাঙ্গ মহাপ্রভু। আর এখানে হচ্ছে গদাধর মন্দির ও নৃসিংহদেব লক্ষ্মী। তারাও আমার সাথে দর্শন করুন। আর এরপরে আমরা চলে গেছি, এখানে না একটা কুণ্ড ছিল, নামটা কি আমি ভুলে গেছি। এই কুণ্ডে অনেক মাছ ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। মায়াপুরের আরও অনেক কাহিনী নিয়ে আছি পরের ভিডিওতে, আপনারা অপেক্ষা করুন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।